চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে ড্র করার পর বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, আমরা বার্সেলোনা আর আমরা আমাদের নিজস্ব ফুটবলটাই খেলতে চাই। ওই ম্যাচটিতে কাতালানদের রক্ষণভাগ সবচেয়ে দুর্বল হিসেবে ধরা পড়েছিল। হ্যান্সি ফ্লিকের বার্তা ছিল স্পষ্ট, হার হোক অথবা জিত, দল সবসময় তার পরিকল্পনা মতোই খেলবে। এতটাই অ্যাডামেন্ট ছিলেন তিনি। তবে এই মৌসুমে দলটি গত মৌসুমের মতো সফলভাবে হাই ডিফেন্সিভ লাইন এবং অফসাইড ট্র্যাপ কার্যকর করতে পারছে না। এজন্য হ্যান্সি ফ্লিক নতুন পরিকল্পনা করেছেন বলে সংবাদ মাধ্যমে রিপোর্ট এসেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভোর একটি রিপোর্ট অনুযায়ী হ্যান্সি ফ্লিক এখন সেই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করছেন, যার কারণে বার্সেলোনার রক্ষণভাগ গত মৌসুমের মতো কার্যকরী হচ্ছে না। বার্সেলোনার রক্ষণভাগের কৌশল নিয়ে কাজ করতে গিয়ে কোচ হ্যান্সি ফ্লিক এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ হেকো ওয়েস্টারম্যান এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছেন। প্র্যাকটিস সেশনে মাঠে লাগানো এক বিশাল পর্দা ব্যবহার করছেন তারা দুজন। তারা বিভিন্ন ম্যাচের ভিডিও দেখিয়ে ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন শিষ্যদের এবং সেগুলো সংশোধনের পরামর্শ দিচ্ছেন। কোচ হ্যান্সি ফ্লিক এবং তার টিম যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেগুলো হচ্ছে রক্ষণভাগের সামঞ্জস্য, রক্ষণভাগের খেলোয়াড়দের কখন উপরে উঠতে হবে অথবা কখন পিছনে নেমে যেতে হবে এবং কিভাবে শরীরের সঠিক অবস্থান বজায় রাখতে হবে। এই তিনটি বিষয় নিয়ে কাজ করছেন কোচ হ্যান্সি ফ্লিক এবং তার টিম। এই তিনটি বিষয়ে একটি সমন্বয় তৈরি করার জন্য খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। 2 নাম্বার, আক্রমণাত্মক প্রেসিং। কোচিং স্টাফ মনে করছেন রক্ষণভাগের দুর্বলতার মূল কারণ হচ্ছে মাঝমাঠে বলের উপর যথেষ্ট আক্রমণাত্মক প্রেসিং না করা। এর বড় উদাহরণ হচ্ছে এর ক্লাসিকোতে কিলিয়ান এমবাপ্পের গোল। সেই গোলের আগে জুড বেলিংহাম যথেষ্ট সময় পেয়েছিলেন চিন্তা করে পাস দেওয়ার জন্য, যেটা আমি সেই ম্যাচের বিশ্লেষণের ভিডিওতে উল্লেখ করেছিলাম। গত সিজনে আমরা দেখেছিলাম বার্সেলোনার সাফল্যের অন্যতম কারণ ছিল তাদের আক্রমণাত্মক প্রেসিং। প্রতিপক্ষের পায়ে যখনই বল গিয়েছে তখনই বার্সেলোনা কঠোর প্রেসিং করেছিল, আর এভাবেই বার্সেলোনা বল পজিশন ফিরে পেয়েছিল। এছাড়াও কোচ হ্যান্সি ফ্লিক আরও একটি বিষয় তুলে ধরেছেন, সেটি হচ্ছে রক্ষণাত্মক কাজে গোলরক্ষকদেরও ভূমিকা রয়েছে। বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়া এবং ভয়েচেক শেজনি ইউরোপের 5টি বড় লিগের গোলরক্ষকদের মধ্যে পেনাল্টি বক্সের বাইরে সবচেয়ে বেশি রক্ষণাত্মক কাজ করেছেন। পরিসংখ্যান দেখাচ্ছে বার্সেলোনার 2 গোলরক্ষক ডিফেন্সে অনেক বড় ভূমিকা পালন করেছেন, কারণ কোচ হ্যান্সি ফ্লিকের খেলার ধরন অনুযায়ী গোলরক্ষকদের খুবই সতর্ক থাকতে হয়। এ বিষয়ে বার্সেলোনার গোলকিপার কোচ হোসে রামন দা লা ফুয়েন্তে ভিডিও বিশ্লেষণ করে সেগুলো নিয়ে কাজ করেন, যেটা কিনা কোচ হ্যান্সি ফ্লিক নিজেও পর্যবেক্ষণ করেন। তবে পরিসংখ্যান বলছে বার্সেলোনার সমস্যা কোথায়। গত মৌসুমের প্রথম 16টি অফিসিয়াল ম্যাচের সঙ্গে তুলনা করলে বার্সেলোনার এই সিজনের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। অফসাইড ট্র্যাপের পরিসংখ্যান, গত মৌসুমের ঠিক এই সময়ে বার্সেলোনা প্রতিপক্ষকে সর্বমোট 105 বার অফসাইড ট্র্যাপে ফেলেছিল, আর এই মৌসুমে তা কমে দাঁড়িয়েছে মাত্র 63 বার। অন্যদিকে এই মৌসুমে বার্সেলোনা এখন পর্যন্ত 22টি গোল হজম করেছে, যা গত মৌসুমের একই সময়ের তুলনায় 6টি গোল বেশি। তাই বলা যায় দলের ডিফেন্সের দুর্বলতা দূর করা কোচ হ্যান্সি ফ্লিকের জন্য এখন অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোচ হ্যান্সি ফ্লিক এখন আড়াল থেকে এর সমস্যাগুলো সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে খেলোয়াড়দের সেগুলো তুলে ধরছেন এবং খেলোয়াড়দের সংশোধনের পরামর্শ দিচ্ছেন। এখন দেখার বিষয় আগামী ম্যাচগুলোতে বার্সেলোনা ডিফেন্স কিভাবে কাজ করে।